তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো এখনও ঠাকুর পুজো করিনি, তো পুজো করেই তোমাদের দেখাবো। আর এখানে আমি সকালবেলা টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর ছোটো মেয়েকে বললাম আদাটা ঘষে দিতে, ও আদাটা ঘষছে ওখানে। আর এখানে মটর আলু সেদ্ধ করা আছে, আমি ঘুগনি করে নেব। কিরণের বাবা তো আজকে বাড়িতে নেই, আর আমি দোকানে চলে যাচ্ছি, দেরি হয়ে গেছে একটা কাজ সারতে। আর বড় মেয়ে তো চলে গেছে ওর টিউশনে। তো আমি এখন দোকানে চলে যাচ্ছি, আর ঘুগনিটা তুলবো, এখনই চলে আসবো, দোকানটা খুলে দিই। আর এখানে আমি তো ঘুগনি রেডি করে নিয়েছি, তো এখন ঢাকনা দেওয়া থাক, মেয়ে আসুক, খাওয়া হবে। আর কিরণের বাবা তো নেই, এখন দোকান তো খুলে দিয়ে এসেছি, তোমরা জানো, তো দোকানটায় চলে যাই। তো আমি তো দোকানে চলে এসেছি, আর আমার বড় মেয়ে টিউশন থেকে চলে এসছে, আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছি ওর বোনের হাতে। তো দেখো, ঘুগনি আর মুড়ি পাঠিয়ে দিয়েছে, ছোটো মেয়ে নিয়ে আসছিলো তো, পড়ে গেছে মুড়িতে ঘুগনি। তো আমি এখন খেয়ে নেব। আর এখানে আমি দেখো ঠাকুর পুজো করে নিয়েছি, পুজো তো করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, জবা ফুলগুলো আমি অনেকটা দূরে দিয়েছি, অনেকক্ষণ দিয়েই তো আপনাদের সামনে ভিডিও আর শেয়ার করা হয়নি। তো কিরণকে নিয়ে তো একা সব কাজ সামলিয়ে ক্যামেরা করতে পারিনি। আর ওর দিদিরা এইমাত্র স্কুল থেকে এলো, তাই ওকে একটু দিয়ে এসছি। আর এটা তো ঠাকুরের টিক, তো দিয়ে এসছি। এসে দোকান খুলেছি, তো দোকানে এই সময়টা কেউ থাকে না সেরকম, তো তবুও দোকান খুলেছি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বলি। আর দেখো বসে বসে কি করব, একটা পান নিয়ে চলে এসেছি। তো কিরণের বাবা আজকের তো বাড়িতে নেই, কখন আসবে জানি না। মেয়েরা এই যে এলো, আর আমি কাজ সেরেই চলে এলাম, তো এতক্ষণ ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সন্ধ্যা তো নেমে এসছে, আর দোকান খোলা আছে, থাক, আমি এই ফাঁকে গরু ছাগলগুলো তুলে দিয়ে আসি। কেউ দোকানে আসছে। আর এখানে আমি গরুর জন্য তো মানে কিছুগুলো ঘাস রোদে শুকাতে দিয়েছিলাম। এখন ধানের ঘাস তো, কাঁচা ঘাস দেওয়া যাবে না, তাই শুকিয়ে আমি এখন দিয়ে দেব। তো প্লিজ বন্ধুরা, আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কালকে পুরো ভিডিওটা শেষ করতে পারিনি, এই জন্য আজকে সকালবেলাকার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাকে নিজের ভালোবাসার মানুষ মনে করে, মানে নিজেরাই তো ভালোবেসে এতদূর নিয়ে এসছো, তাদের কাছে অনুরোধ যে তারা আমাকে ক্ষমা করে দেবে। আসলে ছোট ছেলে, গরু ছাগল, একা সব কিছু সামলিয়ে উঠে পুরো ভিডিওটা রেডি করতে পারিনি, তাই আজকে সকালের ভিডিওটা তোমাদের একসঙ্গে দিয়ে দিলাম। তো এখানে দেখো, মানে গরুকে খাইয়ে নিচ্ছি। তো কিরণের বাবা তো আজকেরও বাড়িতে নেই, এবার থেকে তোমাদের মানে প্রশ্ন করার আগে আমিও উত্তর রেডি করে নেব। আমি জানি এরপর থেকে আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন যে কিরণের বাবা কতদিন বাড়িতে থাকে বছরে, তাই আমি এবার থেকে ক্যালেন্ডারে দাগ দিয়েই রাখবো। তো তোমাদের সঙ্গে হেসেই কথা বললাম, মানে ওসব কিছু না, কিরণের বাবা হাফ দিনই প্রায় থাকে না। আর তোমাদের বলবো বলেছিলাম না, সন্ধ্যাবেলা একটা ওষুধ আমি গরুকে দিই, ওই ওষুধটা তো ঠিক করে দেখালাম হলো না, এখন দেরি হয়ে গেছে। তো কিরণের বাবা নেই, একজন দোকানে এসেছিল, ওখানে মাল দিয়ে আবার এসে গরু খাওয়াচ্ছি, দেরি হয়ে যাচ্ছে, পেছনে আর একজনই মানে চলে এসছে দোকানে মাল নেবে বলে, আমি মানে কাজটা না সেরে যেতেও পারছি না। এদিকে গরু ছাগল খাবে, দেরি হয়ে যাচ্ছে, ওদের আবার দুপুরের খাওয়া রেডি করতে হবে।
তো কিরণ সোনা তো পিছনই ছাড়ছে না, সকালবেলা উঠেই কুয়াশায় দৌড়চ্ছে। আর কি বলবো ওর কথা, আমি কিছু বলার ভাষা নেই। তো যাই হোক, আমি এবার গরুটা বেঁধে দেবো, বাছুরটা ওখানে খেয়ে নেবে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থাকো, তোমাদের কাছে অনুরোধ থাকলো। আর ভিডিওটা করতে গিয়ে বারবারই আপনি তুমি গুলিয়ে ফেলছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন বলো তো, নিজের মানুষদের আপনি বলা যায় না, তুমিই বলা মানে তুমিটা অভ্যস্ত হয়ে যায়। তাই আমি তো মানে সবাইকে নিজের মানুষের মতনই ভাবি, সবাইকে ভালোবাসার মানুষের মতো ভাবি, নিজের কাছের মানুষদের মতো। তাই মানে সবাইকে তুমি বলে ফেলি। তো যাই হোক, তোমরা কিছু মনে করবে না যারা মানে আমার এই তুমি কথাটা মেনে নিতে পারছো না, তাদের কাছে অনেক মানে অনুরোধ থাকলো, আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। তো যাই হোক, আমি এবার ছাগলকে খাইয়ে নেব। ছাগলগুলো খুলে দিচ্ছি। তো ছাগলগুলো খাইয়ে আমি বাইরে বেঁধে দিয়ে এসেছি, আর তাড়াতাড়ি করে গোবরগুলো গুছিয়ে নিচ্ছি। একজন চলে এসছে, দোকানে যেতে হবে, আমি একটু দাঁড় করিয়ে দিয়েছি, হাতটা পরিষ্কার করে আমি যাব। আর এই ফাঁকে দোকানে বারবার যেতে হচ্ছে বলে আমি এই ফাঁকে কিরণ সোনার খাবারটাও রেডি করে নিয়েছি, খাইয়েও দেব। একবার দোকানে মাল আনতে এসছে, ওখানে মালটা দিয়ে দিই, তারপর খাইয়ে নেব। এরপর আমি পুরো গোয়ালটা ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে। ঝাঁট দিয়ে আবার তো মানে পরিষ্কার করে গোবর টোবরগুলো তোলা হয়ে গেছে, তো এগুলো ঝাঁট দিয়ে নিতে হবে একটু। তো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা যারা আমার ভিডিওয় নতুন আমার ভিডিওটা দেখছো, তাদের কাছে অনেক অনুরোধ থাকলো, প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবে, তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিও আপনার পাশে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো যাই হোক, তুমি তো আবারও গুলিয়ে ফেলছি, কি করব। তো ওটা গুলোতে থাকবে, আর কখনো আমি ধরবো না। তো আপনারা কিছু মাইন্ডে নেবে না। তো প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এখনকার মতো গুড বাই।